এই পড়ন্ত বিকেল দেখতে খুব ভালো লাগে। ছাদে এসেছিলাম, এসে দেখি প্রকৃতির কি সুন্দর অপরূপ রূপ সৌন্দর্য। তাই তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর ভাবলাম আমার প্রিয় অপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ছাদে এসে দেখি ওর আব্বু পাকা পাকা সুপারি পাড়ছে। দুই একটা করে যেহেতু সুপারি পড়ে যাচ্ছে নিচে, এও ডেকে বলছে, তাই তো ওর আব্বু বলল যে আজকে সুপারিগুলো সব পেড়ে নিই। তো ওর আব্বু সুপারি পারলো, সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। চলে আসলাম পরের দিন সকালবেলা। সকালবেলা বলতে খুব সকালবেলা। আমাকে যেহেতু রান্নাবান্না শেষ করে চলে যেতে হবে বাইরে আমার কাজে, তাই তো সকাল সকালে রান্নাঘরে এসেছি। আর আজকে কিন্তু খুব একটা বাজার ছিল না। ওর আব্বুকে বলেছিলাম যে, "আমি রান্নাবান্না শেষ করে চলে যাব। তুমি একটু বাজার করে রেখে দিও। তাহলে অন্তত আগামীকাল এই রান্নাবান্না নিয়ে সকাল সকালে আমার বিড়ম্বনায় পড়তে হবে না।" তো এখানে আমি নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। আপনারা কেউ মাসকলাইয়ের ডাল খান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের যেহেতু জমিতেই এই কালাইগুলো হয়, তো বাড়িরই ডাল। তো মাসকালাইগুলো আমি আজকে রান্না করব একটু অন্যরকম করে। তো এগুলো আমার যেহেতু ভেজেই কিন্তু ডাল করতে হয়। তো অনেকদিন থেকে যেহেতু আছে, তো ভাবলাম যে একটু হালকা গরম করে নিই। তাই তো একটু হালকা গরম করে নিলাম, নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম, একটু পাউডার করে নিলাম। একদমই কিন্তু প্লেন করব না। একটু গুঁড়ি, গুঁড়ি ভাব কিন্তু এই পাউডারগুলোতে থেকেই যাবে। আমার কিন্তু এই মাসকলাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে। একটু ল্যালপেলে টাইপের হয়। আমার কেন জানি খুব মজা লাগে খেতে। তো অনেকগুলো ডাল করে রেখেছি। মাঝে, মাঝে মন চাইলেই খাওয়া হয়। আর এই মাসকলাইয়ের ডালটা নাকি একটু ঠান্ডা। তাই তো শীতের সময় একদমই খাই না। গরমের সময় মাঝে, মাঝে খাই। তো এখানে কিন্তু আমি মাসকলাইয়ের সেই পাউডারটাতে পরিমাণ মতো পানি দিয়েছি। তো আরও পানি দিব, সেগুলো আসলে আমার ক্যামেরাবন্দি করা হয়নি। অফ ক্যামেরায় কিন্তু দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম সবগুলোই উপকরণ। যেমন মসলার যে উপকরণগুলো হয়। এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এগুলো কিন্তু সবই আমি দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর একটু সয়াবিন তেলও দিয়ে নিলাম। নিয়ে এখন এগুলো কিন্তু অনবরতই নাড়তে থাকবো। যতক্ষণ পর্যন্ত এভাবে ভালো করে না ফুটে। আর যদি অনবরতই নাড়তে না থাকি, তাহলে কিন্তু এই ডালটা পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর এখানে কিন্তু এখন একটা আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। এই তো বলেছি আজকে আমি মাসকলাইয়ের ডাল একটু অন্যরকম করে রান্না করব। তো এই ডিমটা কিন্তু আমার সেই ডালের জন্যই লাগবে। তো এখানে কিন্তু আমার আস্তে, আস্তে ডালগুলো ফুটছে। আর আমি একটু, একটু করে কিন্তু এই ডিমের ভাঙা অংশগুলো আমি দিয়ে দিব। আর এভাবে নাড়াচাড়া করব। তো যেহেতু আমার ডালের পরিমাণটা একটু বেশি, ২ টা ডিম দিলে বেশি ভালো হতো। কিন্তু আমি একটা ডিমই দিলাম। কারণ ঘরে আমার ওই তো বললাম যে বাজার ছিল না। ২ টা মাত্র ডিম আছে। তো একটা ডিম এই ডালেই আমি দিয়ে দিলাম। তো ডাল তো ফুটানো হয়ে গেছে, সুন্দর করে সেদ্ধ করে ফুটিয়ে ডাল রেখে দিলাম। আর এখন আমি ডালে ফোড়ন দিব। তো এখানে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন দিয়ে এখন যা, যা দেয়া লাগে, জিরা, পাঁচমশলা, এগুলো কিন্তু আমি সবই একে, একে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে অ্যা এ আমি এই ডালে ফোড়নটাও দিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ফুল ওয়াচ টাইম দিবেন। আর এই ডালে কিন্তু মাসকলাইয়ের ডালে কিন্তু ওই যে আদা রসুনের পেস্ট দিলাম, আবার তেজপাতা দিলাম। মানে এটাতে সবকিছুই দেই। আর সবকিছু দেওয়ার কারণেই কিন্তু এই ডালটা খেতে একেবারেই অন্যরকম লাগে। সাধারণত মসুরের ডাল রান্না করতে কিন্তু অ্যা আদা রসুনের যে পেস্ট, সেটা কিন্তু আমি বিশেষ করে দেই না। আর কে কি করে আমি বলতে পারব না। ওটাতে দেওয়া হয় না। কিন্তু মাসকলাইয়ের ডালটা তে সবকিছুই দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার ডাল কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু একেবারেই অল্প একটু মাসকলাইয়ের পাউডার করেছিলাম। আর সেটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো ডাল হয়ে গেছে। আর ঘরে যেহেতু আমার বাজার নেই, তো আমার মুরগি আমি নিয়ে আসলে, ব্রয়লার মুরগি নিয়ে আসলেই এই সলিড মাংসগুলো যেহেতু আমি রেখে দিই কখনো কোনো না কোনো কিছু করার জন্য, তো কিছু অংশ থেকে গিয়েছিল। তো ওইটাও কিন্তু আমি সকাল সকালে বের করে ভিজিয়ে রেখেছিলাম। কিছু একটা করব তাই। তো এখানে কিন্তু ওই মাংসগুলো আমি পিস, পিস করে কেটে নিয়েছি। নিয়ে এখানেও আমি সেম রান্নার সব মসলাগুলো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে আমি সময় থাকলে কিছুক্ষণ রেখে দিতাম। কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, খুব দ্রুতই আমি কাজ সারছি। তো এটা আমি মাখিয়েই রান্নাটা করে নিব। তো এটাও কিন্তু আমি আজকে অন্যরকম করে রান্না করব এই চিকেনটা। আর এটা যেহেতু এভাবে রান্না করলে খেতে
ভালো লাগবে না, তাই তো এটা অন্যরকম করে রান্না করার জন্যই কিন্তু আমি বরাবরই এভাবে রেখে দিই। যখন যেভাবে লাগে তখন সেভাবে এটা করি। তো কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই চিকেনগুলো আমি একটু ভেজে নিব। ভাজা বলতে খুবই যে বেশি ভাজবো সেটা না, তবে একটু ভেজে নিব। তেলে একটু ভেজে নিলে কিন্তু বেশি ভালো হবে। আর সবকিছু দিয়ে দিলাম এইজন্যে যে কালারটাও সুন্দর হবে। আর বেশি না, অল্প একটু পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যেহেতু বাইরে কাজে খুবই বেশি ব্যস্ত হয়ে গেছি, তাই তো আবারও বলছি, আমাকে কেউ ভুলে যাবেন না। আমি আমার সময় মতো করে আমি আপনাদের সবার ভিডিও দেখব এবং সবার পাশেই আমি থাকব। আমার ছোট্ট একটা কমেন্টস দেখেই আপনারা বুঝে যাবেন যে আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিয়েছি ইনশাআল্লাহ। তো এই চিকেনগুলো কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। পরে কিন্তু একটু পেঁয়াজও দিয়েছিলাম। আসলে আমি চিকেনগুলো কি করছি বলেন তো আমার প্রিয় আপু ভাইয়েরা? এই চিকেনগুলো কিন্তু আমি ভর্তা করছি। আজকে চিকেনের ভর্তা করব। আর আমার বিশ্বাস, চিকেনের ভর্তা করলে আমি জুবাইর আমরা মা ছেলে পেট ভর্তি করে এই চিকেন ভর্তা দিয়ে ভাত খাবো। তো এগুলো ভেঙে নিলাম মাংসগুলো। ভেঙে নিয়ে এখন ভর্তা ঠিক যেভাবে করে সেভাবেই করে নিব। দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু সেদ্ধ করতেও একটু লবণ দিয়েছিলাম, তাই তো বুঝে সুঝে একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু শুকনা মরিচ। আর চিকেন ভর্তাটাতে কিন্তু একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু একদমই ছোট বাচ্চা-কাচ্চা নাই, তাই তো ঝালের বিষয়টা অতটা বেশি চিন্তাই করি না। একটু বেশিরভাগই চেষ্টা করি ঝাল করার। আর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। এখন এগুলো সব সুন্দর করে মাখিয়ে নিব। একটু দিয়ে দিব সরিষার তেল, ভর্তা মানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন সবগুলো একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। তো সত্যি কথা বলতে কি, এই চিকেন ভর্তাটা কিন্তু আসলেই খুবই টেস্টি হয়েছিল। খুবই ভালো লেগেছিল খেতে। জুবায়ের দেখে বুঝতে পেরেছে যে এটা মুরগির মাংস। তো ও খেয়ে বলছে যে, "আসলেই আম্মু খেতে ভীষণ ভালো লাগছে।" তো আমি কিন্তু এই কাজগুলো শেষ করে চলে গিয়েছিলাম বাইরে। দুপুরবেলা যেহেতু খেতে আসি, খেতে এসে কিন্তু ওর আব্বু বায়না করেছিল যে বাজার থেকে মাছ এনেছিল, মাছগুলো আমাকে একটু রান্না করে দাও। তো এই তো মাছও রান্না করেছিলাম আর কয়েক পিস মাছ ভেজেও রেখেছিলাম জুবাইরের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।